বাচ্চা তাহলে কত দূর বইলাম তোরে বুঝাইয়া যাবো আজকে যদি বাচ্চা থাকি বেটা এতে কিন্তু গেল হইলে কোম্পানিগঞ্জ কিন্তু এই শুধু কানে বাড়ি খেয়েছে কথাটা এই জন্য বইছি যে আমারও এক কাপ চা দে তারে আজকে বুঝাই যাম কেউ আপনার তো বাজারে আরে রাখ বাজার বেটা দরকার হলে 2 ঘন্টা দেরি তে বুঝা লোক এই অভ্যাস না আমাদের তাহলে বুঝা গেল ফালতু কথা কইতে চাইলে আপনার মুখ বন্ধ রাখা যায় না কিন্তু দরকারি কথা বের হতে চায় না অথচ উচিত আল্লাহর কথা বারবার বলা আল্লাহর কথা বারবার শুকর মনে করেন এই শব্দটা কোরআনের শব্দ কোন জায়গার শব্দ বলেন তাহলে এই শব্দটা যদি আপনার মুখ দিয়ে বের হয় আপনার লাভ আছে না এই যে আপনারা এখন বললাম যে এটা কি শব্দ কর তো আপনি কইলেন কোরআনের শব্দ এই কোরআনের তো কোরআন এটা আপনি উচ্চারণ করলেন না এতে লাভ হইছে না কোরআনও তো কোরআনের মধ্যে আছে কোরআন শব্দটা কোরআনে আছে না তো তাইলে এজন্য দ্বীনি মজলিসে বেশি থেকে বেশি জবান খোলা রাখবেন এখানে ধুম ধরে বইয়া না থাকা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাব দিতেন জিজ্ঞেস করতেন বুঝতে চাইতেন কথা দোহরাইতেন আবার বলতেন রিপিট করতেন বারবার এইভাবে আবার নবীজি চলে গেলে একজন আরেকজনকে ডাক দিতেন ডাক দিয়া বলতেন ইজলিস বিনা সাহাবীরা একজন আরেকজনকে বলতেন ভাইজান আপনি আমার পাশে বসেন তো নুমিনু সাআতান কিছুক্ষণ লন ঈমানের কথা বলি নবীজির কথাগুলো মুযাকারা করি ঈমান বাড়বে এটা সাহাবায়ে কেরামের আদত অভ্যাস ছিল এক সাহাবী ওই আপনার সিরিয়া শাম দেশে এক সাহাবী বেঁচে আছে ওখানে থাকতেন উনি শুনছে ওনার কাছে একটা হাদিস আছে যেটা আল্লাহর নবী থেকে শুনছে উনি কিন্তু উনি এটা শুনে নাই হাদিস আমরা নিজে পড়ছি 1 মাসের পথ সফর করে তিনি গেছেন ওই সাহাবীর কাছে হযরতে জাবের তো শুধু এই একটা হাদিস শুনবার জন্য আচ্ছা উনি এই হাদিস এটা এনে শুনছে মানে মদিনায় উনি শুনছে নবীজির ইন্তেকালের পরে আর কি কিন্তু উনি আবার ওইখানে গেছে শুধু এই কারণে যে এই কথাইটা নবীজির থেকে শুনছে যিনি সরাসরি উনি হেনে থাকে আমার কথাটা বুঝছিনি আমি কথাটা তো মূল কথা শুনিয়ে লাইছে কিন্তু ওই উনি নবীজির থেকে শুনছে এই কারণে ওনার ইচ্ছা হয়েছে যে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি শুনছে আমি তাতে শুনব শুধু এই নিয়তে 1 মাসের পথ সফর করে ওই হাদিস শুনে আবার 1 মাসের পথ সফর করে মদিনায় ফিরে আসছে শুধু একটা হাদিস এই ছিল সাহাবায়ে কেরামের জজবা তন্ন তন্ন করে নবীজির কথাগুলো খুঁজতেন বলতেন মুযাকারা করতেন নিজেদের মধ্যে চর্চা করতেন আজকে আপনার দেখা গেছে কত মুরব্বী মানুষ চুপ হয়ে বসে থাকে এই নাতি সামনে ছেলের সামনে ভাগিনার সামনে আহারে বদনসিবে একটা মুখ দিয়ে কদ্দুর এই কথাটাও কয় না যাবে বাবা কদ্দুর কালেমাটা কও চাই তুমি ওকে সূরা শোনাও চাই একটা সূরা তোমার দাদাই কইয়া দেই চাই হ্যাঁ কি আশ্চর্য আমার স্পষ্ট মনে আছে আমার নানি আমি ছোটবেলায় যখন পড়ালেখা করতাম আমার নানি অনেক বয়স পাইছিল 100 বছরের মতো আমার নানিরে আমি যখনই নানার বাড়ি বেড়াইতে যাইতাম আমরা বেশিরভাগ বেড়াইতাম নানার বাড়ি গেলেই নানির কাছে গেলেই নানি বলতো নাতি ওকে সূরার তরজমা কও না সব সময় কইতো এটা আমি অনেক সময় এমন হইতো নানি মারা গেছে আল্লাহ আমার নানিকে জান্নাতবাসী করুক তো আমি গিয়েই আগে কইতাম নানি আইসি কিন্তু শুনেন বেড়াইতাম আইসি আপনার তো একটা অভ্যাস আইয়ার সাইতে না সাইতে আপনি কইবেন নাতি সাই কুদ্দুর তরজমা কও এটি করতাম না আমি আইসি না বেড়াইতাম তখন ছোট ছিলাম তো নানি কইতো আমার মনে আছে নাতি তোমার লেগে টাকা রাখছি নানু টাকা রাখছি দিমু তোমার নানুরে শুনাইলে তো চিন্তা করবো তুই তো লাভে তো তখন শুনাইতাম ছোট ছিলাম তখন তাইলে আমার বাজান রাগ হইয়েন না মানে মূল কথা হইল এই জবান আল্লাহর কথা বলার জন্য খুললেই লাভ কথা বুঝছেন না খুললেই লাভ ফালতু কথার জন্য এই জবান খুললেই লস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল খাইরান আল্লাহ নবী বলেন যা বলো ভালো বলো ওয়া ইল্লা ফাসমুত আর নাই তো চুপ থাকো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা
আশ্চর্য আয়াত এটা। আল্লাহ বলে, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো এবং এই জবান দিয়ে যা বলো সব সত্য বলিও। কি বলিও? সঠিক বলিও। আল্লাহ বলেন, তুমি এই একটা কাম ঠিক রাখবা, আমি ওয়াদা দিচ্ছি, ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার সমস্ত কাজ আমি ঠিক করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তুমি শুধু জবান ঠিক রাখবা। কি ঠিক রাখবা? জবান। জবান ঠিক, আমি সব ঠিক করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। আমরা হাদিসে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, তখনই তার পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার জবানের কাছে, জিহ্বার কাছে আবদার করে, একটা আবেদন করে বলে, ভাইজান আপনি ভালো থাকেন। সারাদিনে যদি আপনি সঠিক রাস্তায় থাকেন, সঠিক জায়গায় কথা জিহ্বা ব্যবহার হয়, তাইলে আমরা পুরা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক পথে ব্যবহার হব। আপনি নষ্ট হয়ে গেলে, বেঠিক হয়ে গেলে, আমরা পুরা বডি উল্টা পথে চলবো। এই জন্য আপনার কাছে অনুরোধ, আপনি ঠিক থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি থেকে বেশি আল্লাহর কথা বলা, রাসূলের কথা বলা, দ্বীনের কথা বলা। আলহামদুলিল্লাহ, এই বলার দ্বারা একসময় আল্লাহর কথা বুঝাবার যোগ্যতা, দক্ষতা আল্লাহ দিয়ে দেয়। এই যে আমাদের দাওয়াত ও তাবলীগের হাজার হাজার সাথী, এরা মাত্র 40 দিন আল্লাহর রাস্তায় মসজিদে সময় লাগায়। 40 দিনে একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সামান্য মানুষ, কিন্তু 40 দিন ঈমান আমলের কথা শুনতে শুনতে 40 দিনের মাথায় দেখা যায় সে নিজেও ঈমান আমলের মুযাকারা করতে পারে, দাঁড়াইয়া সুন্দর কইতে পারে, বলতে পারে, বুঝাইতে পারে। মাশাআল্লাহ। তাইলে বুঝা গেল এই জবানে আল্লাহ তাআলা তখন বরকত দিয়ে দেয় যখন আল্লাহর কথা সে বারবার বলে, আল্লাহর কথা বারবার শুনে, উচ্চারণ করে। এই জন্য ফিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। তো আমি এই জন্য বললাম, এতক্ষণের আসলে লম্বা কথা হইল, মূল বিষয়টা হলো এই যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে আমরা রাজি। মনে আছেনি? আমার মন মতো পেলে শুকর, আমার মন মতো না পাইলে, কথা বলেন না, সবর। কি? সবর। সবর, শুকর, সবর, শুকর, সবর। মুমিনের পরিচয় এই দুইটা। মুমিনের কোনো হতাশা নাই, মুমিনের কোনো পেরেশানি নাই, মুমিনের কোনো আফসোস নাই। কারণ আমার জন্য যেহেতু নেকির ব্যবস্থা আছে, আমার ফুত জন্ম নিলেও আমার লাগে নেকির সুযোগ আছে, আমার ফুত মরিলেও আমার নেকির সুযোগ আছে। আমি জন্ম নিলে কমু শুকর, আর মরিলে কমু সবর। আর আল্লাহ বলছে দোনোটাতেই আমি নেকি দেব, শুকরেও নেকি, সবরেও কি নেকি। তাহলে আমার লস কি? আমার হতাশ হওয়ার কি আছে? এই জন্য সব সময় মনে রাখবেন, জবানে আলহামদুলিল্লাহ বলা হার হালাত অনেক বড় নিয়ামত। আহা, যাকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিছে, তারে দুনিয়ার বাদশাহী না, সারা পৃথিবীর বাদশাহী দিয়ে দিছে। যে তার দিল শান্ত, তার দিল শান্ত, তার দিল শান্ত। এই বেলা পেট ভরে খাইছে, হ্যাঁ শুকর। এই বেলা খানার একদম অসুবিধা, সবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আল্লাহ পাকের কাছে এটা বলছে, আবেদন জানাইছে। আল্লাহর নবী নিজে বলছে, আল্লাহ আমি আমার জীবনটা এভাবে পার করতে চাই। আশবাউ ইয়াওমান আশকুর, এক বেলা, একদিন পেট ভরে খাবো, এক বেলা শুকর করব। কি করব? ওয়া আজুউ ইয়াওমান, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো। ওয়া আতাসাব্বারু, এবং সবর করব। আল্লাহ শুকর করব যে বেলা পেট ভরে খাবো, সবর করব যে বেলা ক্ষুধার্ত থাকবো। ফলে শুকরের নিয়ামতও পাবো, সবরের নিয়ামতও পাবো। এটা নবীজির তামান্না আছে। এজন্য হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন উনি বলছেন আমি দেখি নাই যে 2 বেলা পর পর পেট ভরে আল্লাহর নবী খাবার খেয়েছেন। উনি কসম করে বলছেন আমি এমনটা দেখি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখি নাই 2 বেলা কোনোদিন তিনি পেট ভরে খানা খায় পরপর। আহা, এই পরিমাণ জিন্দেগি পার করছে। 3 মাস আল্লাহ নবীর স্ত্রী আয়েশা বলছে চুলায় আগুন জ্বলে নাই, কোন বিবির ঘরে শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দেগি পার করছে। 14 দিন পেটে পাথর বেঁধে মাটি খনন করছে। হ্যাঁ, তাই এই জন্য এই ফিকির করা চাই। আমরা আলহামদুলিল্লাহ করতে পারছেন, বড় করতে পারতেন, ছোট হয়েছে, আল্লাহর ঘরে হয়েছে, সব অবস্থায় আমরা আল্লাহ পাকের উপরে রাজি। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি ব্যক্তিগতভাবে এই জন্য এটা বলি,
কোনো পরোয়া নেই, আল্লাহর কথা বলাটাই শুধু মাকসাদ। আমার 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 তো এনে দাওয়াত ছিল না, ঠিক আছে না, কিন্তু আমি এটা এতটা জিজ্ঞাসা করা বা এটা নিয়ে এত ফেসাফেসি করা কিছু নেই, এটা নিয়ে এত টেনশন নেই। প্যান্ডেল কই, স্টেজ কই, আমি বক্তা কই, আমার নাম কই, ঠিকানা কই, না কিচ্ছুর দরকার, কোনো কিছুর দরকার। আল্লাহর কথা বলতে পারলেই লাভ, বলতে পারলেই লাভ, বলতে পারলেই লাভ। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে 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 দুয়ারে, সর্বত্র আল্লাহর কথা বলা, এর মধ্যেই কামিয়াবি। এর মধ্যে কি বলেন না, কামিয়াবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে মেলা, মিনার পাশে ওকাজের মেলা, মানুষগুলো মেলার মধ্যে খেলতামাশা করতেছে, নবীজি সেই পাশে গিয়ে ওই মেলার মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে। মুজান্না আরবের আরেকটা জায়গা, ওইখানে মানুষ বাজার বসাইছে, খেলনা খেলতামাশার আসর বসাইছে, আল্লাহ নবী সেখানে গিয়ে কালেমার দাওয়াত দিছে। আমার ভাই, এর জন্য দাওয়াতের একক কোনো পদ্ধতি নেই, দাওয়াতের একক কোনো কি নাই, অর্থাৎ 10x10 প্যান্ডেল, কমপক্ষে 200 পোস্টার, 4টা হরন, একটা স্ট্যান্ড ছাড়া কি হইতো না, ওয়াজ হইতে পারে না, এইরকম কোনো নিয়ম নাই, এমন কোনো নিয়ম নেই। বরঞ্চ আল্লাহর কথা একজন শুনুক, 100 শুনুক, লক্ষ শুনুক, একবার শুনুক, 100 বার শুনুক, 1 ঘন্টা শুনুক, 1 মিনিট শুনুক, যেভাবে হোক আল্লাহর কথা বলতে পারার মধ্যেই কামিয়াবি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলে তার চাইতে উত্তম আর কেউ নাই, আর কেউ হইতে পারে না, যার জবান এরকম যে সে আল্লাহর দিকে ডাকে। সে কার দিকে ডাকে বলেন না? তাহলে এখানে কোনো মাইক স্ট্যান্ডের কথা কওয়া হয়েছে? কথা বলেন না, আল্লাহর কথা বলতে থাকা। কোনো রাত নাই, কোনো দিন নাই, কোনো সকাল নাই, কোনো দুপুর নাই, কোনো বিকাল নাই। আমি আসরের নামাজের পরে বয়ান করছি ব্রাহ্মণবাড়িয়া, আজকে ওইখান থেকে আসছি, আমি আসর থেকে মাগরিব ওইখান থেকে আসছি, আবার এখানে আইসে আসার জামাত ধরছি, আলহামদুলিল্লাহ। আবার আমি ভাবছি আসার পর পরই বয়ান করতে বলছে, আমি এনে বসছি, আবার কইছে না হুজুর, এই খতিব সাহেব হুজুর একটু কথা বলেন, ঠিক আছে, আবার গিয়ে বইছি। মানে উদ্দেশ্য এই কথা বোঝানো যে কোনো নিয়ম কানুন নাই, এত নিয়ম টোয়ানের সময় নাই। প্রধান বক্তা, বিশেষ বক্তা, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ভৈরবের পোল, যমুনা ব্রিজ, দাউদকান্দির টোল, হ্যাঁ, ধোকা, এগুলো সব ধোকা। শুধু আল্লাহর কথা বলা। কার কথা বলা? বাজান, আজ যদি এই কথাটা আমরা বুঝতাম, বিশ্বাস করেন আমার সমাজ আরো অনেক সুন্দর হইতো, আরো অনেক সুন্দর। আজকে যদি মারা, বাবারা, দাদারা, মুরব্বীরা, চাচারা সবাই তো সবাই উপদেশ দেয়, এরে ফুত কিছু করো না, হয় বিদেশ যাও, মানে দেশে থাকতে কিছু করো, এমনি গোরকা কামাই রোজগারির একটা চেষ্টা করো না, এমনি কি চলবনি। এইটা বলার জন্য তো সমাজে 100 কিসিমের লোক পাওয়া যায়। চাচাইও কয়, ফুফাইও কয়, খালুও কয়, বাপেও কয়, মাও কয়, দাদাও কয়, দাদিও কয়, সবাই পোলাগারে, সবাই উপদেশ দেয়, আহারে বাপ এভাবে নষ্ট হইও না, একটা রোজগারের চিন্তা করো, নালিকের ভবিষ্যৎ চলবো কেমনে, বড় হইতে আসো, বিয়া শাদী করবা, জিফুত হইব, সংসার কেমনে চালাইবো, কয় না এগুলো? তাহলে এই এতজনে মিলে যদি এই কথাগুলো বলতে পারে, তো এই মানুষগুলো এই ছেলেটাকে নামাজের কথা বলে না কেন? যেই ছেলেটা যেই ঘরে নামাজ পড়ে না, উচিত তো ছিল তার বংশের যত মানুষ, আত্মীয় স্বজন, সবাই তাকে বলা, চাচাও বলা, মামাও বলা, ফুফাও বলা, দাদাও বলা, নাতিও বলা, সবাই, ছেলে ভাই বোন সবাই যদি শতকণ্ঠে বলতো, ছেলেটা নিশ্চিত আরো বেশি নামাজি হইতো। আখেরাতের কথা বলুন না লোকরে, ওই আমরারে আইলে কয় হুজুর বেডি ঈদ একারে বেশি বেফরতা, কিন্তু বালা করে কইেন বেডি ঈদ কি আমনের ঘরের না, আপনি বইয়া বইয়া সিরানি চাবান, হ্যাঁ হ্যাঁ, আপনারা বুঝি কইছেন বহনার বিস্কুট খাইতেন আর চার বিড়ি খাইতেন, বইয়া বইয়া পাকনা আলাপ করতেন, আপনি কিতা করেন? কথা বলেন না কেন? হ্যাঁ, ফোলাফাইন হুজুর খুব দুষ্ট হইয়া গেছে, ফোলাফাইন্ডিরে ভালো কইরা কন, আমি কার সব কইতাম, আপনি কিতা করেন? ফোলাফাইন এই মহল্লার সব এগুলো রংপুরের, ঠিক না? তো তো যে এনকার ফোলাফাইন না, তো আপনাদের না? কথা বলেন না কেন? এগুলো আমাদের ছেলে না? তো ওদেরকে আমরা সবাই না বললে ওরা দিনদার হবে কেন? ওরা কিভাবে দিনদার? আশ্চর্যের কথা শুনেন, আশ্চর্যের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম, এটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজি প্রথম দাওয়াত দিছে
কালেমার দাওয়াত হযরত খাদিজাতে। কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়েছে, একজন হলো। এরপরে বাহিরেই হইয়াই নবীজি প্রথম দাওয়াত দিছে হযরত আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে? আবু বকর। আবু বকর সিদ্দিককে দাওয়াত দেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছেন নবীজির হাতে। তাহলে নবীজির হাতে এখন মুসলমান হলো কয়জন? এই যখন নবীজির হাতে মুসলমান হয়েছে দুইজন, কেমন? তখনই এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েই অল্প সময়ে 7-10 দিনের ভিতরেই উনি পরবর্তী 6 জন লোককে মুসলমান বানাইয়া নবীজির সামনে পেশ করছে। আবু বকর করছে, ওসমান, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, জুবায়ের ইবনুল আওয়াম, এই জলিলুল কদর সাহাবী, এরা সব আশারায়ে মুবাশশারাত, বুঝছেন হাসান? এরা সবাই মুসলমান হয়েছে আবু বকরের দাওয়াতে। জানেন এটা? এটা তো শুনছেন না অনেকে। আবু বকর সিদ্দিকের দাওয়াতে এরা মুসলমান। তাহলে উনি নবীজির থেকে শুনবার পর বিষয়টার কি গুরুত্বটা দিছে যে আমিও আর বইয়া থাকুম কি লাগা, এবার আমিও কি দিতে থাকি দাওয়াত। এইভাবে না গাইছে কামটা, নাইলে কি হইতো আপনি মনে করেন? তিনি একা যদি আপনার এই লক্ষ কোটি কোটি মানুষ গোটা পৃথিবীর মুসলমান বানাইতে হইতো তো হুঁশ থাক লইলে কতশো বছর হায়াত লাগতো। তাইলে আল্লাহ তাআলা বুঝাই দিছে আমার বন্ধু মাত্র 23 বছরে দিবারাত্রি খাইটা একদল লোক বানায় দিছে সাহাবী। এবার এদেরকে বলছে এই মিশন তোমরা ছড়াইয়া দাও। সাহাবীরা অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীতে ইসলামের প্রচার করে দিছে। আপনারা আশ্চর্য হবেন, সমস্ত কিতাবে আছে বিদায় হজ্জের ভাষণে